হ্যালো ভিউয়ার্স, আইসিবি স্কুলের পক্ষ থেকে আইসিটি ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটি ক্লাসের টুস কমপ্লিমেন্ট ক্লাসের তৃতীয় ক্লাসে দেখাবো কীভাবে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যোগ করতে হয়। তো এর আগে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক দুটি ক্লাস ছিল। ওই ক্লাসগুলো দেখে আসলে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জন্য অবশ্যই ভালো হবে, অথবা আমাদের প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন এখানে কমপ্লিমেন্টস নামে একটা আমাদের প্লেলিস্ট রয়েছে। ওই প্লেলিস্টে গিয়ে আপনি আমাদের সকল পরিপূরকের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়া আমাদের HTML ভিডিও আছে, সংখ্যাবদ্ধ ভিডিও আছে, ইংলিশ গ্রামার ক্লাস ভিডিও আছে, আরও অনেক ভিডিও আছে। প্লেলিস্টে সবগুলো দেখে আসতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের খাতা যাচ্ছি। তো শুরু করি আজকে আমাদের তৃতীয় লেকচার। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের খাতায়। তো এখন আমরা দেখাবো আজকে লেকচার 3-তে যে কীভাবে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা দুইয়ের পরিপূরক যোগ করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি 3 ক্লাস লেকচার আমাদের +20 এবং -14 এর 2-এর এগুলো আমাদের অঙ্ক, অর্থাৎ +14 এবং -20 2-এর পরিপূরক যোগ কত। তো আমরা এই পাশে লিখে দেব +20 এবং -14, এই দুটাকে আমরা যেহেতু এখানে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে কী করব, যোগ করব। তো এই পাশে আমরা লিখব 20 প্লাসে মাইনাসে মাইনাস, তারপর তো 14, তাহলে 20 থেকে যদি 14 বিয়োগ থাকে 6। তো এখন আমরা এখানে লিখব, এখানে 20-এর বাইনারি। আমরা জানি যে কোনো সংখ্যাকে পরিপূরক করতে গেলে আগে অবশ্যই ওই সংখ্যাটি বাইনারি করতে হবে। তো 20-এর বাইনারি কত? 1, 2, 4, 8, 16। 16 এবং 4 যোগ করলে 20 হবে, এটা 1 আর বাকি দুটা 0। তাহলে 1 0 1 0 0 হয়ে গেল। তাহলে অবশ্যই 20-এর 8 বিট রেজিস্টার করতে হবে। কোনো কিছু না বললে আমরা 8 বিটে অঙ্কগুলো করব, 8 বিট রেজিস্টার। তাহলে কত পাচ্ছি? এখানে 1 2 3 4 5টা আছে, তো তাহলে 8 করতে গেলে আরও 3টা লাগবে। তো 3টার সামনে 0 দেবো, 1 0 1 0 0, 8 বিট হয়ে গেল। আবার দিয়ে লিখব 14 এর বাইনারি। 14 বাইনারি কত? 1 2 4 8 4 12, 12 2 যোগ করে 14, তাহলে এগুলো 1, এটা 0। তাহলে 1 2 3 0 হয়ে গেল। তাহলে এটা 14 এর বাইনারি। এখন 14 এর 8 বিট রেজিস্টার। তাহলে 8 বিট রেজিস্টার কত? 14 8 বিট রেজিস্টার। এখানে 4টা সংখ্যা আছে, তাহলে আর 4টা লাগবে, 1 2 3 4 1 1 1 0, 8 বিট। এই যে 14 সংখ্যাটাকে এখানে, এই যে 14 সংখ্যাটা এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 14কে 1-এর পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। তো 1-এর পরিপূরক কি সেটা আমরা জানি। 1-এর পরিপূরক 0 এর, যখন 0 এর বিপরীতে 1 হয় এবং 1 এর বিপরীতে 0 হয় তখন তাকে 1-এর পরিপূরক বলে। তো আমরা লিখে নিচ্ছি, এখানে 0 আছে, তাহলে এখানে কী হবে? 1 হবে, 0 0 0 1 1 1 1, এবং তার সাথে 1 যোগ করলে হবে 2-এর পরিপূরক। তো আমার পাশে অবশ্যই লিখে দেবো এটি ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এই পরিপূরক করার ফলে, অর্থাৎ যখন এই লাইনটা করতে আসলো, এই লাইনটা এই লাইন থেকে আসলো, তাহলে এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করে নেব। এই লাইনটা আমাদের এখন আর প্রয়োজন হবে না, এই লাইনটা আমরা এটা যোগ করব। 1 1 যোগ করলে, বাইনারিতে 1 1 যোগ করলে 1 0 হয়, 1 0 0, তারপরে ক্যারি 1 হাতে 1, তাহলে এই 1 এই 0 যোগ করলে 1 হবে, 0 0 0 0, এদিকে 1 বসে যাবে, এদিকে 1 বসে যাবে, 1 বসে গেল, 1 বসে গেল।
তো এটাকে আমরা বলি 2's কমপ্লিমেন্ট, অর্থাৎ 2 এর পরিপূরক, 2's কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে -14 এর মান, অর্থাৎ এখানে -14টা ধনাত্মক ছিল, এখন এটা ঋণাত্মক হয়ে গেল। এখন আমরা যোগটা করে ফেলবো, সুতরাং দিয়ে লিখব 20। এই যে 20 এর মানটা আমরা কত পাইছি এখানে, এই যে আমাদের কাছে 20 এর মান হচ্ছে এই জায়গাটা, এই মানটাকে আমরা এখানে লিখবো কি 1 2 3, তারপর 1 0 1 0 0, এই মানগুলো আমরা লিখে ফেললাম। তারপর -14, 14 এর মান হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, তারপর হচ্ছে 00, তারপর হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 00 10, মানগুলো আমরা এখান থেকে দেখে এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের লাগবে না। ওকে, তো এখন আমরা এই দুইটা যোগ করে নেব, দেখি আমাদের যোগ করলে কত হয়, তবে আমরা বুঝতে পারবো। 0 0 যোগ করলে 0 হয়, 0 1 এ 1 হয়, 1 এ 1, 0 এর 0, 1 1 যোগ করলে 1 0 হয়, 1 0 0, হাতে 1, ওই 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে আছে 1, আবার 10 এর 0 হাতে 1, 10 এর 0 হাতে আছে 1। এরপরে বাকি যে একটা আছে এটা হচ্ছে ক্যারি বিট, অর্থাৎ এটা টান দিয়ে এই দিয়ে চলে আসবে। আর এই ঘরটা আমাদের চিহ্ন বিট, আর এই ঘরটা আমাদের ক্যারি বিট। তো আমরা এখন এখানে লিখব 20 থেকে এটা বিয়োগ করলে 6 পাচ্ছি, তো নিচে লিখব সুতরাং ক্যারি বিট 1 হবে না, চিহ্ন বিট যেহেতু 0, অর্থাৎ চিহ্ন বিট হচ্ছে এটা, তাই সংখ্যা দ্বয়ের মানে দুটি সংখ্যার যোগফল ধনাত্মক। তো উত্তরটা কি লিখবে আমরা, সুতরাং দিয়ে 6 ভিত্তি 10, অর্থাৎ এটা এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 1 1 0 ভিত্তি 2। এইখানে যদি প্লাস আসে তাহলে এখানে আসবে 0, আর এখানে যদি মাইনাস আসে 6 এর আগে মাইনাস থাকলে এখানে হবে যে 1। তাহলে আজকে এতটুকু পর্যন্ত আমাদের অঙ্কটা, অর্থাৎ 6 এর বাইনারি হচ্ছে কত, এই যে 1 2 4, তাহলে 1 1 0, অর্থাৎ মূল সংখ্যাটা হচ্ছে কত 1 1 0, এই যে 1 1 0। যদি এই 1 1 0 না আসতো তাহলে উত্তরটা ভুল হতো, যেহেতু 1 1 0 6 এর বাইনারি মানের সাথে এদিকে মানটা মিলে গেছে, তাহলে উত্তরটা একদম পারফেক্ট। তো আজকে ভিডিও এটুকু পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থেকে যে বেল আইকনটি রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও অন করে দিন, এবং এর আগের ভিডিও যেগুলো ছিল ওগুলো দেখার জন্য আপনি চাইলে এন্ড স্ক্রিনে এই পাশে এবং এই পাশে ক্লিক করতে পারেন।